আমরা বলেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি কল্পে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ 17 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ 15-16 বছর বয়সে এমন ভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা অত্যন্ত গোপনীয় জিনিস, আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব না। তবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরের পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। দেশের কোন জায়গাতে কি ভার্নারেবল এরিয়া আছে, সেই জায়গাগুলোতে এসপি কেমন যোগ্যতা সম্পূর্ণ যাওয়া উচিত, সেটা তার অবস্থার উপর ভিত্তি করে সেই জায়গাতে বদলি হবে। ভার্নারেবল অনেক থানা আছে, সেই জায়গাগুলোতে নির্বাচনী এলাকা আছে, সেই জায়গায় কেমন পুলিশি ব্যবস্থা করে সেই জায়গাগুলো আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলো সেই দক্ষতার সাথে বিবেচনা করেই জায়গাগুলো নির্ধারণ করে অফিসারদের বদলি করতে হবে। আরেকটা জিনিস আপনারা অবগত আছেন আমাদের চেয়েও বেশি, যে আমাদের দেশে যে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, এই লুণ্ঠনকৃত অস্ত্র সম্পূর্ণভাবে এখন পর্যন্ত আমরা এগুলো উদ্ধার করতে পারি নাই। তবে সরকারের আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেইভাবে এই অস্ত্রগুলো উদ্ধার করা যায়। কারণ মানুষের জীবনযাত্রা কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি অস্ত্রধারীদের হাতে অস্ত্র থাকে। এই বিষয়গুলো মূলত আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কোন দলকে নিষিদ্ধ করা উচিত, কোন দলকে করা উচিত না, এগুলো আজকের কোনো আলোচ্য সূচি ছিল না, সুতরাং এই ব্যাপারে আমরা আলোকপাত করি নাই। তো আমি আশা করব আমরা যারা নির্বাচনের পক্ষে, আমরা নির্বাচনের একটা পক্ষ শক্তি হিসাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যাতে প্রধান উপদেষ্টা মহোদয় একটা দৃষ্টান্তমূলক নির্বাচন করবেন বলে তিনি জাতিকে আশ্বস্ত করেছেন। নির্বাচনটি যদি সুষ্ঠু হয় এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবেন এবং যুগে যুগে কালে কালে সেটাই প্রমাণিত হয়েছে যে একটা নির্বাচিত সরকারই হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার মানুষের আশা পূরণের জন্য যথেষ্ট নয়।